আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? because I know my limit. আমার বিশ্বাস ইনশাল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কি কখনো অনুভব করেছেন কিছুক্ষণ আগে যে শান্তি ছিল তা এক মুহূর্তে অন্ধকারে ভেঙে পড়বে? প্রতিষ্ঠান পর্বের শেষটা ঠিক তেমনই ছিল। নীরবতা কিন্তু ভেতরে আগুন। তৎসম পর্ব শুরু হয় সেই নীরবতার মধ্য দিয়ে। নিহিনের চিত্রগর, বাইরে শান্তি কিন্তু ভেতরে অচেনা অন্ধকার। প্রথম দিন আমরা দেখি মেহিন অবশ্যই একটি চাকরি পেয়েছে, মাসিক বেতন 25,000 টাকা। ছোট, সাধারণ, কিন্তু তার জন্য যেন এক নতুন সূর্যোদয়। সে কোন অভিযোগ করেনি, কোনো ক্লান্তি প্রকাশ করেনি, শুধু নীরবে কাজ করেছে। জীবনের প্রতিটি মুহূর্তকে সাফল্যের মঞ্চ বানিয়েছে। স্বামী যখন খবরটা শুনে চোখে আনন্দের ঝিলিক দেখায়, তখন বোঝা যায় এমন ছোট সাফল্য হৃদয়কে কতটা উজ্জ্বল করতে পারে। দিনের সাফল্য খবর পেলেই স্বামীর জানায় সে একটি সফটওয়্যার কোম্পানিতে আবেদন করেছে। কয়েকদিনের মধ্যে ফোন আসে, অফার সফটওয়্যার ম্যানেজার। এটা শুধু চাকরি নয়, বরং তার দীর্ঘ উচ্চের লড়াই, প্রত্যাখ্যান, গ্রামের প্রতিদান। মুহূর্তেই বোঝা যায় মেহনত কখনো বিফলে যায় না, কিন্তু শো দীর্ঘস্থায়ী নয়। সফটওয়্যার অফিসে ডেডলাইন, মিটিং, কোড, প্রজেক্ট, সামনে দিন রাত শুধু কাজের জন্য। মিহিন একা, গড়ে শুধু নিঃশব্দতা। বন্ধুদের ফোন আসে, কিন্তু সে ব্যস্ত, আজ নয় কাল। ধীরে ধীরে মনে হয় স্বপ্ন পূরণেই আগে সম্পর্কের অন্ধকার গড়িয়ে এসেছে। একদিন দরজায় কড়া নাড়ার শব্দ। মিহিন করে তাতে আঞ্জুমান বেগম আর ফাতেমা ফুফু। হাতে টাকা ভর্তি খাম নয়, চোখে আছে সহানুভূতি। তা জানতে পারে মেহরিন গর্ভবতী। এক নতুন প্রাণ আসছে, কিন্তু মেহরিন রাজি নয়। সে জানে স্বামী নেই, ওকে না জানিয়ে আমি যাব না। এদেশে বুঝে যায় সম্পর্ক মানে দুজনের সম্মতি, দুজনের পাশে থাকা। মুহূর্তের মধ্যেই মেরিন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। রক্ত, নিঃশব্দতা। এক ফোনের পাশেই, কিন্তু নাগালের বাইরে। এদেশ শুধু নাটক নয়, বাস্তব জীবনের এক অবহেলিত মুহূর্তের প্রতিফলন। ঠিক তখনই সামনের স্বপ্ন ভেঙে যায়। ফ্লপ সফটওয়্যার, বন্ধুদের দূরত্ব, হারানোর সময়। হঠাৎ মনে পড়ে মেনমের হাসি, রফিক ফুপার উপদেশ। সে বুঝতে পারেনি সোনা ফলাতে গিয়ে জমিয়ে বিক্রি করেছি। ফোন, হাসপাতাল, মেরিন আইসিইউতে। স্বামী ভেঙে পড়ে। আজ থেকে শুরু হচ্ছে আসল জ্বর। স্বামীর দ্বারা হাসপাতালের করিডোরে দড়ি কাটা চলছে, কিন্তু তার সময় যেন থেমে গেছে। ডাক্তার বেরিয়ে আসে, আমরা চেষ্টা করছি, কিন্তু রোগীর অবস্থা সংকটাসম্পন্ন। এ বাক্যই যেন বাজ পড়ার মতো। স্বামী বুঝে গেছে ভালোবাসা অপেক্ষা করে না। স্বপ্ন পূরণের সময় ভুল হলে মূল্য চুকাতে হয় জীবন দিয়ে। চোখ বন্ধ, শরীরে স্লাইন, মুখে অক্সিজেন মাস্ক। সে তো জানে না কার কুলের স্বপ্ন আর নেই। স্বামী তার হাত ধরে বসে থাকে। ধীরে ধীরে বলে, আমি দেরি করে ফেলেছি মেহরিন। প্রথমবার স্বীকারোক্তি, প্রথমবার তীব্র অপরাধবোধ। এদিকে ফাহাদ জেলুবে বড় হয়েছিল, আর তার ধ্বংস শুরু হয়েছে। সারা তার বাবা প্রমাণসহ সামনে আসে। অফিস থেকে চাপ আসে, সব টাকা ফেরত দিতে হবে। বাড়ি বিক্রি হয়, ফাহাদের অহংকার ধ্বংস। অন্যের দয়ার উপর বাঁচা, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কয়েক মাস পর ফাহাদ নিয়ার গোপন সম্পর্ক ফাঁস। সায়রা লড়ে, ডিভোর্স। ফাহাদ জেলে। এক মুহূর্তে বাড়ি নেই, স্ত্রী নেই, স্বাধীনতা নেই। স্বামীর বুঝে কেরিয়ার, টাকা, পদবি সবই নস্বাত। সত্যিকার মূল্যবান হলো মানুষের বিশ্বাস, পাশে থাকা। ফোন করে রফিকের ফুপ্পাকে। রফিক শুধু বলে মানুষ ভুল করে, কিন্তু ভুল বুঝতে পারাই আসল। নির্ণয়ের চোখ মেলে। ডাক্তার বলেন সে স্থিতিশীল। আমাদের বাচ্চা স্বামী নিজেও। মুহূর্তে বুঝে যায় ভালো শুধু বাক্য নয়, অনুভূতিতে। নতুন অধ্যায়ের সূচনা। বন্ধুরা, আমরা এখানে শেষ করছি মেরিন আইসিইউতে। স্বামীর ভেঙে চুপচাপ বেঞ্চে বসে। মনে রাখবেন, এই নীরবতা কেবল শূন্যতা নয়, এখানে লুকানো আছে রহস্যের আগুন, যা আমাদের মনে উত্তেজনা তৈরি করছে। হাসপাতালের আলো মৃদু, পেছনের করিডোরে ধীরে ধীরে চা নামছে। কেউ মনে করলো এই শান্তি কি সত্যি শান্তি? মুহূর্তে একটি ফোনের হঠাৎ শব্দ। স্বামীর চোখে আতঙ্ক। কে ফোন করেছে? তার কণ্ঠ কেঁপে ওঠে। ফোনের স্ক্রিনে দেখা যায় নাম নেই, শুধু একটি অজানা নম্বর। দেখা করতে করতে হঠাৎ লাইন কেটে যায়।
কি কেবল চক্রাকারে করছে নাকি কেউ আমাদের দেখছে? সামনে মনে প্রশ্ন। দিনের চোখে নীরবতা পর্দা চিরে একটু খুলছে। তার চোখ আছে শুধু শূন্যতা, কিন্তু ভেতরে লুকিয়ে আছে একটি প্রশ্ন, আমি কি একা লড়বো? তার পাশে স্ল্যান যন্ত্রের মৃদু শব্দ যেন হৃদয়ে বাজছে বেল, কিন্তু এই শান্তি কেবল পাহাড়ের নিচে লুকানো আগুনের মতো। হঠাৎ চুরে পড়ার জন্য প্রস্তুত। স্বামী যখন মেরিনের দিকে তাকায়, হঠাৎ করে তার মন উড়ে যায়। ফ্লপ সফটওয়্যার ধ্বংস, তার হাতের হাতিয়ার আর আত্মমর্যাদা সবই যেন ধ্বংসের আগুনে পুরা। এবার সে বুঝে স্বপ্ন কখনো মানুষের স্থান নেয় না, বরং মানুষকে ছাড়িয়ে যায়। রাতের বাতাস বাংলার জানালার সাথে খেলা করছে। মিনের মাথা হঠাৎ আসে অজানা আতঙ্ক। কেন এমন হয়েছে? কেন সে তার প্রিয় মানুষের সঙ্গে থাকা সত্ত্বেও একা এই যন্ত্রণার মুখোমুখি? স্বামী নিজের মনে করে স্বীকার করে, সে অনেক দেরি করেছে। আমি শুধু কাজের পেছনে ছুটে গিয়েছিলাম, কিন্তু হারিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে। এবার তার চোখে আসে একটি অন্ধকার ছায়ার ইঙ্গিত। ফাহাদ বন্য কেউ কি কখন তাদের জীবনকে ভাঙাতে চাইছে? হঠাৎ মিহিমের কাছে আসে একটি অজানা খাম। চোখ কেঁপে ওঠে, হাত কাঁপছে। খাম খুলে দেখা যায় কেবল একটি হালকা রঙের কাগজ, যেখানে লেখা ভালোবাসা কোনো শেষ হয় না, তবে ভুল পথে থাকা সহজ নয়। ফেরার পথ আছে, কিন্তু এটা শুধুমাত্র সাহসীদের জন্য। মুহূর্তে মনে হয় এটি একটি হুঁশিয়ারি। কার থেকে এসেছে, কেন এসেছে? মুহূর্তে শারীরিক ব্যথা আর মানসিক অস্থিরতা মিশে তৈরি করে একটি গভীর সাসপেন্স। স্বামী চিন্তা করে, এবার দেনার সময় দেরি করি তাহলে কি আবার হারাবো? তার চোখে আগুন, কিন্তু মনে ভয়ও আছে, কিন্তু সবকিছু একসাথে ফেটে পড়তে পারে এক মুহূর্তে। অন্যদিকে ফাহাদ জেলের অন্ধকারে কক্ষে, সব হারানো, কিন্তু মানসিক যুদ্ধ আরো কঠিন। তার চোখে শুধু লোভের প্রতিফলন, কিন্তু মনে কিছু চিৎকার করছে, কারণ কি সত্যি শেষ? তার সামনে একটি পুরো লিফটের কি পড়ে স্মৃতিতে ফিরে আসে। কেউ এসে স্বপ্নের পিছনে ছুটে নিজের পরিবার, সম্মান, সম্পর্ক সব হারিয়েছে। এবার সে বুঝে লোভী তার চূড়ান্ত শাস্তি। কিন্তু এই শাস্তি কি শুধু শিক্ষা নাকি নতুন বিপদ? সারা শহরে অন্ধকার, নতুন জীবন গড়ছি, ছোট ব্যবসা, নতুন পরিচিতি, কিন্তু হঠাৎ এক অজানা নোট হাতে আসে। সবকিছু যেখান থেকে শুরু হয়েছে সেখানে শেষ হবে না, সতর্ক থাকো। বন্ধুরা, এটি শুধু নোট নয়, এটি একটি ভবিষ্যতের ইঙ্গিত, সাসপেন্স এবং রহস্য ভরা। নতুন মোড়, নতুন দ্বন্দ্ব, নতুন পরীক্ষা। সারা বুঝতে পারে পুরনো প্রতারণা বা ফাহাদের ছায়া এখনো তার জীবনে লুকিয়ে আছে। রাত গভীর, হাসপাতালের করিডোরে শুধু মৃদু আলোর নীরবতা। স্বামী বসে আছে, হাতে অজানা খামের কথা ভাবছে। এটি কেবল সতর্কবার্তা, নাকি তার কণ্ঠে লুকানো আতঙ্ক শোনা যায়? প্রতিটি শব্দ যেন মুহূর্তে আগুনে পোড়া। মিমির চোখে এখন আগের চেয়ে বেশি দৃঢ়তা, তবে তো জমেছে একটি অদৃশ্য যোদ্ধা, যা হালকা বৈকি শক্তিতে পরিণত করেছে। তিনি নিজের কণ্ঠে স্বীকার করে, আমি আর একা নই, যা হবে আমরা একসাথে দেখব। ফাহাদ এখনো জেলের অন্ধকারে, কিন্তু তার মনের অন্ধকার এখন হালকা নয়, বরং ঘন কালো জ্বরের মতো। প্রতিটি স্মৃতি যেন চুরির মতো, তাকে কেউ কেটে দিচ্ছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে কখনো হেরে যেতে চায়নি, তাই এবার তার পরিকল্পনা আর ধ্বংসাত্মক। ফাহাদের হাতে একটি পুরোনো নোটবুক, যার লেখা আছে তার গোপন রণনীতি, যারা আমাদের প্রতিবাদা দেবে তাদের বই আর লজ্জা আমার উপহার। এবার সে পরিকল্পনা করছে মেহরিন, সামির এবং সারা জীবনকে একসাথে পরীক্ষা করবে। সারা শহরের অন্ধকারে নতুন পরিচিতি পেয়েছে, কিন্তু হঠাৎ এক অজানা ফোন। সবকিছু শেষ হয়নি, তুমি এখনো লক্ষ্যবস্তু। সারা বুঝতে পারে ফাহাদের ছায়া তার পাশে লুকিয়ে আছে, যদিও সে মনে করেছিল সব দূরে। এবার সে সিদ্ধান্ত নেয় একটি নির্ভীক পদক্ষেপ, নিজের নিরাপত্তা এবং সত্য উদ্ঘাটনের জন্য। সারা তার বন্ধুদের জানায়, আমরা শুধু লুকতে পারি না, আমাদের সত্যের মুখোমুখি হতে হবে। স্বামীর ভেতরে তাদের সংঘর্ষের জ্বর, এদিকে মেঘনা যেন বই অপ্রেরণা, অন্যদিকে তার নিজস্ব অপরাধ আর দোষ। মনে পড়ে তার পুরনো সিদ্ধান্ত, যা তাদের জীবনকে বিপদে ফেলে। স্বামীর চোখে অশ্রু, কণ্ঠ কেঁপে ওঠা, আমি কি এখনো সব ঠিক করতে পারবো, নাকি সবকিছু হারিয়ে যাবে?
হঠাৎ ফোনে বেজে উঠে ফাদের অজানার ধ্বনিতে প্রস্তুত হও স্বামীর খেলাগান শুরু হয়েছে। মেহরিন জানে প্রতিটি মুহূর্তে বিপদ লুকিয়ে আছে, তাকে শান্তি ধরে রাখতে হবে যাতে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তার ভেতরে জন্মেছে একটি নতুন শক্তি, সে শুধু নিজের জন্য নয়, প্রিয়জনদের জন্য লড়ে। হঠাৎ করে হাসপাতালের দরজা খুলে আসে, একটি অজানা ছায়া। মুহূর্তে মেরিন বুঝতে পারে এটি ফাহাদের ছায়া নয়, বরং একটি বার্তা যা নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। মুহূর্তের মধ্যে মনে হয় যে যন্ত্রণা তারা বুক করেছে তা শুধু শুরুই। রাত গভীর, বাতাস নীরব, হাসপাতাল লাইটের নরম জলকণায় মেহরিন দাঁড়িয়ে আছে জানালার পাশে। চোখে রয়েছে অশ্রু, মন মানসিকতার অস্থিরতা, কিন্তু ভেতরে জন্মেছে এক অদম্য যোদ্ধা। সে মনে করেছে কেমন ছিল সেই প্রথম দিন যখন স্বামীর ব্যস্ত হয়ে তার পাশে দাঁড়ায়নি। তার মন বলে আমি একা নই, কিন্তু একা হতে হয়েছে। হঠাৎ ফোন বাজে, স্ক্রিনে অজানা নাম। মুহূর্তে মেরিন বুঝতে পারে ফাহাদ ফিরে এসেছে নতুন খেলা শুরু করতে। হৃদয়ে কাঁপছে, কিন্তু চোখে দৃঢ়তা। ফাহাদ জেলের অন্ধকার কক্ষে বসে আছে, তার চোখে আগুন, মনে চলছে নতুন ষড়যন্ত্রের তালিকা। প্রতিটি নাম মেহরিন, সামির, সায়রা, তার পরিকল্পনার লক্ষ্য। এবার আমি সব হারানোর প্রস্তুত নেব। ফাহাদ বলেন নিজেকে, কণ্ঠে উগ্র প্রতিশোধের সুর। জীবনের সব উত্তর এক মুহূর্তে পাওয়া যায় না, কিন্তু ধৈর্য ধরলে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। প্রিয় দর্শক বিন্দু, আজকে প্রবন্ধে গেলাম বই, প্রতিশোধ, ভালোবাসা এবং সাহসী গল্প একসাথে কেমন জল করছে। মেহরিন, সামির, সায়রা, তার প্রত্যেকের মধ্য দিয়ে আর বুঝলাম জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদের শক্তিশালী করে তোলে। এবার গল্প এখানে শেষ হয়েছে না, আসলে শুধু একটি অধ্যায় শেষ হয়েছে। নতুন টুইস্ট, নতুন চরিত্র এবং আরো বড় চমক নিয়ে পরবর্তী সিজন আসছে। আপনি যদি আজকের পর্ব উপভোগ করে থাকেন, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের গল্পের প্রতিটি নতুন অধ্যায় আপনার জন্য অপেক্ষা করছে। আর বড় আবেগ মনে রাখবে, জীবনের প্রতিটি বাধা আমাদের নতুন শক্তি দেয়, আর প্রতিটি অন্ধকার সকাল সূর্য আসে নতুন আলোতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। পর্যন্ত থাকুন ভালো বা থাকুন নিরাপদ এবং আপনাদের গল্প নিজের মতো করে লিখতে থাকবো। সাবস্ক্রাইব করুন, প্রতি জন্য প্রস্তুত থাকুন।